হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজে তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা এবং বেহেশতের প্রশংসিত স্থানে তুমি তাকে প্রতিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতি ব্যতিক্রম করো না। এই সেক্টরে কোনো কাজ আমার বাকি নেই। আমি একটা জিনিস শিখে বলে গানটা গাই নাই, এটা আমি গানের শিল্পী হতে চেয়েছিলাম, কিন্তু ওই যে সারেগামা পাধানিসা এগুলো আমার ভালো লাগে না। যেহেতু আমার বাবা একটু খুব কনজারভেটিভ মানুষ ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন, উনি আমাকে তখন উৎসাহ দেন নাই। আর আমি ওটা নিজে পরবর্তী 2 মাস গান শেখার পরে বন্ধ করে দিয়েছি। আমি কখনো চাইনি যেমন কিছু করব যেটা মানুষের আমাকে নিয়ে তিরস্কার করবে, আমি কখনো সেটা চাইনি। এখন আমি ফেসবুকে, ইউটিউবে যেগুলো আমি কন্টেন্ট দেই, এগুলো সম্পূর্ণটাই শিক্ষণীয় বিষয়। অনেকে অনেক কিছু করে, অনেক কিছু করে নিজেকে হাইলাইট করে, ভাইরাল হয়, কিন্তু আমি এমন কিছু করি না যেটা মানুষ আমাকে পরবর্তীতে বলবে যে এই ভদ্রলোক এই কথাগুলো বলে, এই কাজগুলো করে। এটা আমি শুনতে চাই না, আমি করি না এগুলো কখনো। আর একটা কথা কি, সারা জীবন সৎ টাকা পছন্দ করি, আমি করেছি তাই। বাবার কাছে 4টা ওয়াদা দেওয়া ছিল আমার, উনি আমাকে দিয়ে ওয়াদা করেছিলেন। এই ওয়াদার 4টা হচ্ছে কি যে আমাকে প্রথমে বলছেন যে বাবা তুমি কখন কারো আমানতের খেয়াল করো না। আমার মনে পড়ে না যে আমি কারো কোনো আমানত খেয়াল করেছি। আমানত কিন্তু আপনার কাছ থেকে আমি কিছু টাকা নিলাম, সময়মতো ফেরত দিলাম না, সেটা কিন্তু আমানতের খেয়ানত। শুধু তাই না, একটা মানুষও কিন্তু মানুষের আমানত, একটা কথা মানুষের আমানত, যেটা আপনাকে সংরক্ষণ করতে বলা হয়েছে, যেটা আপনি কাউকে বলবেন না, আপনি পরবর্তীতে সেটা বলে দিলেন। আল্লাহ তাআলা কিন্তু মানুষের অপরাধ যেটা করে এটা হয় ক্ষমা করে দেবেন, তো কাউকে বলবেন না, বলো না কাউকে। এই কাজটা আমি কখনো করিনি। দ্বিতীয় শর্ত হচ্ছে কি যে কারোর কাছে টাকা ধার করবো না। আমি এখন 74 বছর পর আমার বয়স, 74টা পয়সা আমার কাছে কেউ পায় না। আমি এই 74 বছর বয়সে আমি 1টি টাকা কারোর কাছে ধার করি নাই। এটা আমার যে কোনো মানুষকে আপনি জানতে হবে কারোর কাছে টাকা নেয় না। মানুষের জীবনে কিন্তু অনেক সময় অনেক বিপদ আপদে মানুষের টাকা ধার করে, আমার এরকম বিপদ হয়েছে কিন্তু টাকা থাকছে। আর চতুর্থ যে শর্তটা, সে কোনো সময় নেশা করবে না। আমি কখনো নেশা করি, আমি অনেক দেশ ঘুরেছি কিন্তু আমি কখনো নেশা করি। আমি 4টা শর্ত মেনেছি, আর এক্সট্রা যে শর্ত, ওটা শর্ত ঠিক না। ব্যক্তিগতভাবে আমার বাবা মার প্রতি আমার শ্রদ্ধা হয়েছিল, তাদের প্রতি দায়িত্ব কর্তব্য যতটুকু ছিল এটা আমি পালন করেছি, এবং তারা আমার জন্য অনেক দোয়া করেছেন। আর আমার এই প্রচারের প্রেক্ষিতে প্রচুর মানুষ আমাকে যে ভালোবাসেন, এত আমি ওনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আপনারা সবাই আমাদের দোয়া করেন।